মিষ্টির দোকানে কচুরি, রাধাবল্লভী বা ডালপুরির সাথে যে আলুর তরকারিটা পাওয়া যায়, একদম সেই রকম প্রসেসে আজকের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। মিষ্টির দোকানের ডালপুরির সাথে বা কচুরির সাথে যে আলুর তরকারিটা পাওয়া যায়, সেইটার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। খুবই সহজ পদ্ধতিতে বানানো, কিন্তু পারফেক্ট হবে একদম দোকানের মতো। এখানে আমরা 1/4 কাপ মটর নিয়েছি। গোটা মটরগুলোকে আমরা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই জন্য মটরগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে একটু আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। সাদা তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। তার সাথে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা গরম হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমরা দেব আলু। এখানে আমরা কিন্তু খোসা শুদ্ধ আলু ব্যবহার করেছি। মিষ্টির দোকানের এই আলুর তরকারি কিন্তু অতি অবশ্যই খোসা শুদ্ধ আলু দিয়েই হয়, তাই আলুগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর আলুটা দেবেন। 400 গ্রাম আলু নেওয়া হয়েছে খোসা শুদ্ধ। এবার আমরা এটাকে মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব ফোড়নের সাথে মিশিয়ে। অনেকেই বলেন যে এই তরকারিটা কিন্তু শুধুমাত্র দোকানেই পাওয়া যায়, তা কিন্তু নয়। আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে দেখবেন একদম সেম টেস্ট বাড়িতেও আনছেন। 1/2 ইঞ্চি আদা আর তার সাথে একটা কাঁচা লঙ্কা একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, আর সেটাকে আমরা একটু থেতো করে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে পেস্টও করে নিতে পারেন, কিন্তু আমি এই রেসিপিটাতে এরকমভাবে থেতো করেই কিন্তু ইউজ করাটা প্রেফার করি। এরকম থেতো হয়ে গেছে। এবার এটাকে আমরা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হিং, এই আদা থেতো করা, কাঁচা লঙ্কার ফ্লেভার সমস্ত কিছু মিলে মিশে কিন্তু এখনই একটা খুব সুন্দর দারুণ স্মেল বেরোচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি ওই ভেজানো মটর। যেরকম আপনাদেরকে বলেছিলাম যে মটরটা যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, সেজন্য অনেকটাই নরম হয়ে গেছে। আমি আলাদা করে সেদ্ধ করিনি, আপনারা চাইলে আলাদা করে সেদ্ধ করে অ্যাড করতে পারেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে আবারও 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে ভালো মতো ফ্রাই করে নেব আলু, মটর সমস্ত কিছুই। এরপর এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, একটা লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন শুরু করা যাক আবার রেসিপিটা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর অতি অবশ্যই 1/4 টিস্পুন চিনি। একটু মিষ্টি না দিলে কিন্তু এই তরকারির স্বাদটা ঠিক সেরকম হবে না। দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে মশলাপাতির সাথে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এটাতে জলটা একটু বেশি দেবেন, কারণ একটু গ্রেভি থাকলে এটা কিন্তু খেতে ভালো লাগে। ভালো করে মিক্স করে নিলাম এটাকে আমরা। আর এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা কুক করব 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে। মিনিট 8 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। একবার চেক করে নিচ্ছি, মটর তো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি আলুটাও কিন্তু একদম পারফেক্টলি কুক। এবার আমরা এখানে একটু খুন্তির সাহায্যে কয়েকটা আলুকে ভেঙে দিচ্ছি। এতে ঝোলের যে কনসিস্টেন্সিটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা যদি একটু বেশি ঝোল খাওয়া প্রেফার করেন, তাহলে জলটা আরেকটু বেশিও দিতে পারেন। এখানে কিন্তু আমি একটু গা মাখা নামাচ্ছি, খুব বেশি পরিমাণ গ্রেভি কিন্তু আমি রাখছি না। এরপর নামাবার আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এইরকমই কিন্তু খেতে হয় ওই মিষ্টির দোকানের কচুরি বা রাধাবল্লভীর সাথে পাওয়া যায় আলু তরকারি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবার। নমস্কার।